হ্যালো বন্ধুরা, আপনার নবজাত শিশুর জন্য বার্থ সার্টিফিকেট আবেদন আপনি খুব সহজভাবেই করতে পারবেন আপনার নিজস্ব মোবাইল দিয়েই। তো কিভাবে আপনি আপনার নবজাত শিশুর জন্য বার্থ সার্টিফিকেট আবেদন করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। তো আপনাকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ করছি। তো এর জন্য আপনাকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং আপনাকে সার্চ করে নিতে হবে জন্ম সার্টিফিকেট মানে বার্থ সার্টিফিকেট অনলাইন। এর জন্য এরপর আপনার যে জন্ম মৃত্যু তথ্য যে ওয়েবসাইট আসবে আপনি ওই ওয়েবসাইটের মধ্যে আপনি ভিজিট করে নেবেন। তো এরপর ভিজিট করে নেওয়ার পর পেজটি এরকম চলে আসবে। তো আপনি উপরেই যে দেখতে পাবেন 3 বার, ঠিক আছে? তো আপনি কি করবেন, উপরে যে 3 বার রয়েছে কর্নারে, তো আপনি এই 3 বার অপশনের মধ্যে আপনি টাচ করে নেবেন, ঠিক আছে? তো এখানে টাচ করে নেওয়ার পর এখানে এরকম আসবে। তো আপনি সিটিজেন সার্ভিস অপশনের মধ্যে আপনি টাচ করে নেবেন। সিটিজেন সার্ভিস টাচ করে নেওয়ার পর আপনি বার্থ যে অপশন রয়েছে এই অপশনে টাচ করে নেবেন। করে নেওয়ার পর আপনি নিচেই দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, ঠিক আছে? তো আপনি এই অপশনের মধ্যে আপনি টাচ করে নেবেন। তো এই অপশনের মধ্যে টাচ করে নেওয়ার পর আপনাকে এখানে মোবাইল নাম্বার টাইপ করে নিতে হবে, ঠিক আছে? আপনার কাছে যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি টাইপ করে নেওয়ার পর গেট ওটিপি অপশনের মধ্যে টাচ করে নেবেন। করে নেওয়ার পর সেই ওটিপি কিন্তু এই ওটিপি অপশনের মধ্যে বসিয়ে দেওয়ার পর আপনি সাবমিট ওটিপি অপশনের মধ্যে টাচ করে নিলেই পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো আপনাকে এই পেজের মধ্যে যেসব কিছু ফিল আপ করতে হবে তা প্রথমত আপনি এখান থেকে ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে ক্যালেন্ডার চলে আসবে, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? বার্থ যেটা রয়েছে, ঠিক আছে? সেই ডেট অফ বার্থ আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? যেই বারে আপনার নবজাত শিশু জন্ম হয়েছে এরপর এখান থেকে আপনি লিঙ্গ সিলেক্ট করবেন এবং এখানে ফার্স্ট নেম আপনি যে নামটি রাখতে চাইছেন সেই নামটি কিন্তু এখান থেকে আপনি টাইপ করে নেবেন। এরপর শেষের যে নাম রয়েছে সেই নাম আপনি মানে টাইটেল সেটা সিলেক্ট করবেন। এরপর সিঙ্গেল নাকি টুইন্স হয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর কোথায় হয়েছে হসপিটাল, হোম নাকি আদার্স সেই সব আপনি সিলেক্ট করে নেবেন। এখান থেকে স্টেট আপনি সিলেক্ট করবেন। এরপর ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? কোন ডিস্ট্রিক্টে পড়েন, পড়ে হসপিটালটি কিসের মধ্যে পড়ে সেই হসপিটালের এখানে কিন্তু ইনফরমেশন চাইছে, আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? এরপর এখান থেকে হসপিটাল গভর্নমেন্ট নাকি প্রাইভেট সেটা সিলেক্ট করবেন। হসপিটালের নাম এখানে চলে আসবে সেটা সিলেক্ট করে নেবেন। যদি না পান তো ফাইন্ড হসপিটাল অ্যাড্রেস থেকে আপনি খুঁজে নিতে পারবেন। এরপর ফার্স্ট নেম মানে ফাদার্স ইনফরমেশন চাইছে, ফাদার্সের তথ্য, ঠিক আছে? তো পিতার তথ্য আপনি এখান থেকে টাইপ করে নেবেন। আপনি আপনি হয়ে থাকলে আপনার এখানে তথ্য বসিয়ে দিবেন। যদি অন্য কেউ হয়ে থাকে তো পিতার কিন্তু এখানে আপনি বসিয়ে দিবেন। আধার চাইবে, আধারের নাম্বার এখান থেকে বসিয়ে দিবেন। এরপর আধারের ফটো কিন্তু আপনি এখান থেকে সাবমিট করে নেবেন, ঠিক আছে? যা পিতার এখানে আধার চাইবে, আধার বসিয়ে দিবেন। এরপর মাদারের এখানে চাইবে মাদারের নাম, ঠিক আছে? মিডল নেম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার এখানে কিন্তু বাধ্যতামূলক দিতে হবে যেহেতু স্টার রয়েছে। এরপর টাইপ অফ আইডি, আধার দিতে চাইলে আধার, এখানে আইডি প্রুফ নাম্বার দিবেন আধার দিলে, এবং আধারে কিন্তু এখান থেকে ফটো আপনি সিলেক্ট করে দিবেন মানে সাবমিট করে নেবেন, এবং মাতৃমা আইডি যেটা রয়েছে সেটা কিন্তু এখানে টাইপ করে নেবেন, ঠিক আছে? তো এরপর আপনি নিচের দিকে আসবেন, যেটা রয়েছে অ্যাড্রেস, ঠিক আছে? আপনার অ্যাড্রেস মানে আপনার শিশুর অ্যাড্রেস, ঠিক আছে? আপনার যে নবজাত শিশুর জন্ম সার্টিফিকেট আপনি তৈরি করছেন সেই জন্ম সার্টিফিকেট এখানে কিন্তু আপনাকে দিতে হবে। আপনার গ্রামের অ্যাড্রেস মানে আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস কিন্তু দিতে হবে, ঠিক আছে? তো অ্যাড্রেস সম্পূর্ণভাবেই দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট অপশন রয়েছে কিছু কিছু নিচের দিকে, সেই সব সিলেক্ট কিন্তু আপনাকে করে নিতে হবে। পোস্ট অফিস, পিন নাম্বার, স্টেট, ডিস্ট্রিক্ট এবং এখান থেকে কিন্তু সমস্ত কিছু আপনাকে দিতে হবে, ঠিক আছে? তো এরপর আপনি এখান থেকে সমস্ত কিছুই সিলেক্ট করা হয়ে গেলে আপনি নিচে আসবেন। তো এরপর আমি নিচের দিকে আসবো, আসার পর এখানে একটি আপনি বক্স দেখতে পাবেন, এই বক্সে টিক দিয়ে নেবেন। উপরে যেসব আপনি অ্যাড্রেস সিলেক্ট করেছেন সেই সব অ্যাড্রেস কিন্তু নিচে অটোমেটিক চলে আসবে, অতএব আপনাকে পুনরায় আর টাইপ করতে হবে না। এরপর আপনি এখান থেকে আপনার ধর্ম সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? যে ধর্ম রয়েছে। এরপর এখান থেকে আপনার শিক্ষাগত যোগ্যতা মানে পিতার শিক্ষাগত যোগ্যতা এবং এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে পিতার যে পেশা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে প্রফেশনাল দিয়ে দিবেন। এরপর এখান থেকে মায়ের এডুকেশন এবং মা কি করে সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? এরপর নিচে আসার পর এখানে আপনি ডেলিভারির সময় আপনি আহ, কিসে দেখিয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন, গভর্নমেন্ট নাকি নন গভর্নমেন্ট, ঠিক আছে? ডেলিভারি মেথড কিসে হয়েছে, নর্মাল নাকি সিজারিয়ান, ঠিক আছে? এখান থেকে আপনি সিলেক্ট করবেন এবং শিশুর জন্ম হওয়ার সময় ওজন কত ছিল সেটা সিলেক্ট করবেন মানে টাইপ করে নেবেন এখান থেকে। এরপর আপনি এখান থেকে
যে আপনার যে হসপিটাল থেকে যে ডিসচার্জ সার্টিফিকেট দিয়েছে, বাড়ি আসার সময় যে ছুটির কাগজ দিয়েছে সেটা এখান থেকে আপনি সাবমিট করে নেবেন, ঠিক আছে? তো এখান থেকে সাবমিট করা হয়ে গেলে আপনি মানে এখান থেকে আপলোড করা হয়ে গেলে আপনি সাবমিট যে অপশন সেই সাবমিট অপশনে আপনি টাচ করে নেবেন। তো এরপর কিন্তু আপনার যে বার্থ সার্টিফিকেট সেটা কিন্তু সম্পূর্ণভাবেই তৈরি হয়ে যাবে প্রায় ৩ মাসের মধ্যেই। তো সাবমিট করা হয়ে গেলে এর পরবর্তী পেজে কিন্তু একটি নাম্বার থাকবে, সেই নাম্বারটি কিন্তু আপনাকে সংরক্ষিত করে রাখতে হবে। এই নাম্বারটি কিন্তু পরবর্তী সময়ে বার্থ সার্টিফিকেট ডাউনলোড করার জন্য লাগবে, ঠিক আছে? এটি না হলে কিন্তু আপনি কখনোই আপনার নবজাত শিশুর বার্থ সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন না, ঠিক আছে? তো এরপর কিন্তু আপনার এই জন্ম সার্টিফিকেট কিন্তু প্রায় ৩ মাস বা তার কম বা বেশি সময়ও নিতে পারে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনি আপনার নিজস্ব মোবাইল থেকেই আপনার নবজাত শিশুর জন্য বার্থ সার্টিফিকেট আপনি তৈরি করতে পারবেন। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।